দুর্গাপুরের পথ নিরাপত্তায় জোর। সিটি সেন্টারের কাছে নতুন ৫৪টি বাতিস্তম্ভ। দুর্গাপুর পুরসভার উদ্যোগে নজরুল সরণিতে আলো। ২৮,৫০,০০০ টাকা বরাদ্দে নয়া বাতিস্তম্ভ। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি স্থানীয়রা। এতদিন মানুষ রাস্তার মধ্যে হাঁটতো, এখন ফুটপাথটাও ইউজ করতে পারবে মানুষ। আর রাস্তা বন্ধ করেছিল, কিছু কিছু লাইট জ্বলতো না। এখন যেভাবে তৈরি লাইটগুলো দেওয়া হয়েছে, এতে মেনটেন্যান্সেরও সুবিধা হবে, পুরোটাই হবে উপকৃত। নিশ্চয়ই ভালো লাগছে, কারণ এই রাস্তাটা যে অবস্থায় দাঁড়িয়েছিল, আজকে এইদিকে লাইট আছে, ওইদিকে নেই, ওইদিকে আছে, এইদিকে নেই। এই একটা সমস্যাকে মানে দূর করার জন্য বিএমসিকে আমরা আমাদের পাবলিকের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বর্ষায় সেচ খালের জল বাড়ে, তাতে ডুবে যায় খালের ওপরের ছোট সেতু। গত বছর অক্টোবরে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরই তৎপর প্রশাসন। আরও চওড়া ব্রিজ তৈরির কাজ শুরু করেছে জেলা পরিষদ। এই দেখুন, এটা বাঁকুড়ার ইন্দাসের শান্তাশ্রমের সেচ খালের পুরনো ছবি। প্রত্যেক বছর বর্ষায় এভাবেই খালের জল উপচে ঢোকে এলাকায়, ডুবে যায় খাল পারাপারের একমাত্র ছোট্ট সেতুটি। গত বছর অক্টোবরে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরে পদক্ষেপ প্রশাসনের। শুরু হয় টেন্ডার প্রক্রিয়া। পুরনো সেতুটির পাশেই কংক্রিটের চওড়া সেতু তৈরির কাজ শুরু করেছে জেলা পরিষদ। বন্যায় প্রচুর মানুষের অসুবিধা হয়। এখন আমাদের এই যে পাশেই একটা বড় ব্রিজ হচ্ছে, এই ব্রিজটা হলে আমরা খুব উপকৃত হব, আমরা খুব আনন্দিত। তাতে আমাদেরকে 6 কিলোমিটার ঘুরে আসতে হতো। আমাদের দাবি ছিল এই খালটির উপরে যে সেতুটি ছিল, ওইটি একটি চওড়া করে ব্রিজ হোক। নিউজ 18 বাংলাকে, রাজ্য সরকারকে ধন্যবাদ। এই সেতুর একদিকে ইন্দাসের বেলবান্দি পাহাড়পুর, আরেকদিকে শান্তাশ্রম। এই শান্তাশ্রমে রয়েছে বাজার, স্কুল, কলেজ। সেচ খালের উপরে কংক্রিটের ব্রিজ তৈরি হয়ে গেলে উপকৃত হবেন কয়েক হাজার বাসিন্দা। ওখানে মানুষ দীর্ঘদিন ধরে কালভারটা না থাকার জন্য বর্ষাকালে অসুবিধায় পড়তো। এখন এই কালভারটা কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই, 1-2 মাসের মধ্যেই। কারণ 1-2 মাসের মধ্যেই বর্ষা আসবে, মানুষকে আর অসুবিধার সম্মুখীন হতে হবে না। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। বীরভূমের মারগ্রাম হাই মাদ্রাসা। এখানে 15 জন ভুয়ো শিক্ষক এবং শিক্ষাকর্মী। অভিযুক্ত 15 জনকেই হাই মাদ্রাসা থেকে বের করে দিলেন জেলা শাসক। সঙ্গে ছিলেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দফতরের সচিব। পাল্টা শিক্ষকদের দাবি, তাদের নিয়োগ হয়েছে নিয়ম মেনেই। বীরভূমে ভুয়ো শিক্ষক এবং শিক্ষাকর্মী, বুধবার তাদের বের করে দেওয়া হয় হাই মাদ্রাসা থেকে। রামপুরহাটের মারগ্রাম হাই মাদ্রাসা। 2019 সালে এখানে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হয়। 11 জন শিক্ষক এবং 4 জন শিক্ষাকর্মীকে নিয়োগ করে মাদ্রাসা পরিচালন সমিতি। অভিযোগ, 15 জনেরই নিয়োগ হয়েছে নিয়ম না মেনে। মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরে এই অভিযোগ জানায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার হাই মাদ্রাসায় যান জেলা শাসক। তাঁর সঙ্গে যান পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের সচিব। তারাই মাদ্রাসা থেকে বের করে দেন 11 জন শিক্ষক এবং 4 জন শিক্ষাকর্মীকে। কোনো ভুয়ো লোক, কোনো বাইরের লোক এখানে ঢুকবে না কালকে। ওদের লাস্ট ওয়ার্নিং দিয়েছি, সেটা আপনারা গ্রামবাসীরা মিলে দেখবেন। কমিটি রেজুলেশন করে একটা ইন্টারভিউ পরীক্ষা নিয়ে তারপরে ওদের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ওদের যথারীতি কতটুকু ফাঁক আছে আমি জানি না। 2017 সালে পেপারের অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা অ্যাপ্লিকেশন করি। 26 ডিসেম্বর 2019 আমাদেরকে জয়েন করানো হয়। ফোরাম নামক এক সংগঠন, তারা 2 নম্বরি করার চেষ্টা করছে এবং আমাদেরকে ভুতুরে বলছে। আমরা যেহেতু সুপ্রিম কোর্টে অর্ডার পেয়েছি, 30/8/2024 মাননীয় অনারেবল সুপ্রিম কোর্ট আমাদের অর্ডার দিয়েছে, এদেরকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত কোনো এন্ড থেকে কিছু বলা হচ্ছে, কোনো অনুমোদন দেওয়া হচ্ছে, ঠিক আছে, সুতরাং তারা টিচার নন এবং তারাও স্কুলে আমাদের যখন পঠন পাঠন হচ্ছে, ছেলেমেয়েদের যখন পড়ানো হচ্ছে, সেই সময় তারা সেখানে প্রবেশ করতে পারেন না। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। জয়নগরে পুকুর চুরি। পুকুরের একাংশ দখল করে কংক্রিটের নির্মাণ। এর বিরুদ্ধে সরব স্থানীয়রা। পুকুর বাঁচাতে শুরু করেছেন রাত পাহারা।
দখল হয়ে গিয়েছে পুকুরের একাংশ, সেখানে বেআইনি নির্মাণ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড, এখানকার চক্রবর্তী পাড়ায় ৩ বিঘে জমির ওপর পুকুর। এই পুকুরের একটি অংশ পুরসভার, আরেকটি অংশ ব্যক্তি মালিকানার। এমন একটি পুকুরের একাংশ দখল, সেখানে কংক্রিটের নির্মাণ। এই নির্মাণ বন্ধের দাবিতে সরব হন স্থানীয়রা। পুলিশ এবং পুরসভায় নালিশ জানান, তারা কাজ বন্ধের নির্দেশও দেয়। অভিযোগ, এরপর থেকে বেআইনি নির্মাণের সময় বদল, দিনের বদলে রাতে কাজ শুরু হয়। এটা আটকাতে রাত পাহারা দিতে শুরু করেন স্থানীয়রা, এতে বন্ধ হয়ে যায় কাজ। এই পুকুরটা তো আমাদের আদি গঙ্গা হিসেবে ব্যবহৃত হয়। এই পুকুরের জল নিয়ে সবাই আমরা ব্যবহার করি পূজার কাজে। এখানে বেআইনি কাজটা শুরু হয়েছে, রাতে করে কাজ হচ্ছিল। বিগত কয়েকদিন আমরা গার্ড দেওয়ার ফলে কাজটা বন্ধ আছে। আমাদের তো হুমকি দেওয়া হচ্ছে, আমাদের যদি কেউ কিছু করে আমাদের প্রাণের দায়িত্ব কে নেবে? তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমরা কি করে সরতে পারি? আমরা তো মহিলারা এই ঘাটে নামতে পারবো না ব্যবহার করতে পারবো? আমাদের কাছে কমপ্লেন এলো, মাস পিছনে এলো, আমরা সঙ্গে সঙ্গে অফিস থেকে নোটিশ করে দিলাম, কাজটা বন্ধ করে দিলাম। তা সত্ত্বেও কাজ করছিল বলে আমাদের অফিসের 3টে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দিলাম, তারা গিয়ে কাজ বন্ধ করে দিল। জয়নগর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। দেশের প্রথম ডাকঘর রাজ্য হেরিটেজ কমিশনের স্বীকৃতি পেয়েছে ৩ বছর আগে। খেজুরির সেই ডাকঘর এখন চরম অবহেলায়। ভাঙাচোরা ভবন, চারিদিকে ঝোপ জঙ্গল। প্রাচীন সেই ডাকঘরের হাল ফেরানোর দাবিতে সরব স্থানীয়রা। এটা দেশের প্রথম পোস্ট অফিস, ২৫০ বছরেরও বেশি পুরনো। সংস্কারের অভাবে দোতলা বিল্ডিংয়ের বেশিরভাগটাই ভেঙে গিয়েছে, চারিদিকে ঝোপ আর জঙ্গল। পূর্ব মেদিনীপুরের খেজুরি, ১৭৬০ সালে এখানে তৈরি হয় বন্দর। বন্দরে দোতলা বিল্ডিং। ১৭৭২ সালে সেই দোতলা বিল্ডিংয়ে দেশের প্রথম ডাকঘর। সব মিলিয়ে ১২টা ঘর। ১৮৫১ সালে প্রথম টেলিগ্রাফ করা হয় এখান থেকে। এরপর ১৮৯৪ সালে এই ডাকঘর বন্ধ হয়ে যায়। ২০২২ সালে এই ডাকঘরকে হেরিটেজ স্বীকৃতি দেয় রাজ্য হেরিটেজ কমিশন, কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে ধুঁকছে। স্থানীয়রা চান প্রাচীন এই ডাকঘরের হাল ফেরাতে উদ্যোগ নিক প্রশাসন। এখানে আমি বেড়াতে এসেছিলাম, পোস্ট অফিস দেখতে এসেছিলাম। দেখলাম বলতে পুরোটাই তো জঙ্গলে ভরে গেছে, চাবিও দেওয়া আছে, ভেতরে ঢোকা গেল না। যারা আসছে পর্যটকরা তারাও দেখতে পেত ভালোভাবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আমরা আবারও আবেদন করব এই ডাকঘরটিকে মূলত সংস্কার সহ সংরক্ষণে এবং এর সৌন্দর্যায়নে। চারিদিকে আগাছায় পূর্ণ হয়ে গেছে। 2022 থেকে 2025 বিগত 3 বছরে কোনো রকম সংস্কার বা সংরক্ষণের ব্যবস্থা এখানে নেওয়া হয়নি। প্রাচীন এই পোস্ট অফিসের কাছে রয়েছে ব্রিটিশদের তৈরি সমাধি ক্ষেত্র, সেচ বাংলো। বন দপ্তরের উদ্যোগে তৈরি হয় হেরিটেজ পার্ক। রক্ষণাবেক্ষণের অভাবে সবই এখন বেহাল। 2022 সেপ্টেম্বর এটা হেরিটেজ ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গের আর 13টি হেরিটেজের সাথে, কিন্তু অত্যন্ত দুঃখের কথা সংরক্ষণ তো হয়নি। আমরা খেজুরিবাসী হিসাবে অতি সত্বর আর দেরি না করে ভারতবর্ষের যে প্রথম ডাকঘরটি সেটিকে সংরক্ষিত করুন এবং আরও অন্যান্য যে হেরিটেজগুলি আছে সেগুলিকে সংরক্ষিত করুন, এটাই আমাদের আশা। এলাকার মানুষজন, পর্যটক থেকে ইতিহাসবিদ সকলেই চাইছেন হাল ফিরুক, সংস্কার হোক এই পুরনো ইতিহাস সমৃদ্ধ এলাকার। ক্যামেরায় শুভেন্দু কাবিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।